Good morning, student. Good morning, class 7. Today is the last part of this lesson, adverb. Now, see, today we will study about the position of adverb. Okay, where the adverbs uh, is put in the position, like adverbs of a manner, like kindly, bravely, and politely. Adverb of a manner, কেমন kindly, bravely, and politely. দয়ালুভাবে, সাহসীভাবে এবং ভদ্রতাভাবে। অ্যান্সার দ্য কোশ্চেন্স হাউ মানে কীভাবে দে আর জেনারেলি প্লেসড আফটার দ্য ডাইরেক্ট অবজেক্ট, তারা ডাইরেক্ট অবজেক্টের পরেই সবসময় বসানো হয় বা রাখা হয়। দের ইজ নো ডাইরেক্ট অবজেক্ট, দে আর প্লেসড আফটার দ্য ভার্ব। যদি কখনো কোনো ডাইরেক্ট অবজেক্ট না থাকে তাহলে তারা ভার্বের পরেই বসিয়ে দেয়। লাইক হি স্পোক ফ্রেঞ্চ ফ্রিকুয়েন্টলি, এখানে দেখো ডাইরেক্ট অবজেক্ট আছে, দ্যাট মিন্স ডাইরেক্ট অবজেক্টের পরে এখানে ফ্রিকুয়েন্টলি মানে অ্যাডভার্বটা বসানো আছে। আর এখানে দেখো শি ওয়াকড স্লোলি, তার মানে কি এটা ডাইরেক্ট অবজেক্ট না, তাই না? এটা হচ্ছে ভার্ভ। ভার্ভের পরে সবসময় এখানে এখানে কি বসানো হয়েছে? স্লোলি বা অ্যাডভার্ব বসানো হয়েছে। আফটার দ্য ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি কি থাকে ফ্রিকোয়েন্সিতে? অলওয়েজ, অফটেন, সেলডম, নেভার, এভার, ইউজুয়ালি, জেনারেলি, occasionally are normally placed between the subject and the verb. এইগুলো নর্মালি প্লেসড করা হয়, কোথায় প্লেস করা হয়? বিটুইন দ্য সাবজেক্টস অ্যান্ড দ্য ভার্ব, বিটুইন দ্য সাবজেক্টস অ্যান্ড দ্য ভার্ব। বাট when the verb is be, then the adverbs flows the verb. যখন when the adverb is be verbe যখন adverb হয়, then the adverbs flow follows the verb, তখন adverb কি করে? ভার্বকে ফলো করে। লাইক she always goes to the temple, she never go there. কাকে ফলো করছে? yes, they are following the verb, ভার্বকে ফলো করছে, তাই না? yes. I often met he often met me at the station, she is always late, this train is never in time, he is usually at the office by 8 a.m. এইগুলো সব কি করছে? অ্যাডভার্ব। অ্যাডভার্বস ফলোজ দ্য ভার্ব। কাকে ফলো করছে? ভার্বকে ফলো করছে, তাই না? ইজ, তারপরে ইজ, এগুলো সব ভার্ব। কাকে ফলো করছে? অ্যাডভার্ব ফলো করছে তারপরে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইজ প্লেসড আফটার দ্য হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনটা? শ্যাল, উইল, এগুলো হেল্পিং ভার্ব। তারপরেই কিন্তু যেমন আই শ্যাল অলওয়েজ রিমেম্বার হিম, অলওয়েজ ইজ আ অ্যাডভার্ব। হি উইল নেভার কমিট সাচ আ মিস্টেক, নেভার ইজ অ্যান অ্যাডভার্ব। ঠিক কার পরে এটা ইউজ হচ্ছে? অ্যাডভার্বের, সরি, ভার্বের পরে ইউজ হচ্ছে, তাই না? নাও সি, অ্যাডভার্ব অফ প্লেস, adverb of place, time or duration of time are generally used at the beginning or at the end of the sentence. এই যে adverb of place, জায়গা, সময়, duration of time are generally used at the beginning or at the end of the sentence. beginning ইউজ করা হয় বা end of the sentence ইউজ করা হয়। he will come tomorrow, she is sleeping now, then we went to market, I met him here, he looked every place, he looked every place. adverb of degree, nearly, almost, completely are placed before adjectives and adverbs. Placed before adjectives and adverb. I know him quite well, I know him quite well. The story is almost false, the story is almost false. When there are adverbs in frequency, place and time in a sentence, the order is the adverb is. The order of adverb is like one minute. See, I usually go to bed very early. I usually go to bed very early. See, I usually is a frequency, place, to bed, তাই না? কোথায় যাচ্ছে? খাটে যাচ্ছে। আর ভেরি আর্লি দ্যাট মিন্স টাইম, সময় বোঝাচ্ছে। তার মানে এটা কি? এটা ফ্রিকোয়েন্সিও আছে, প্লেসও আছে এবং টাইমও আছে। ওয়ের দ্যার আর অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, প্লেস অ্যান্ড টাইমস, দ্য অর্ডার অফ দ্য অ্যাডভার্ব ইজ। তখন এইভাবে সাজাতে হয়। যখন কোনো অ্যাডভার্ব একই এতে অনেকগুলো অ্যাডভার্ব থাকে তখন প্রথমে ফ্রিকোয়েন্সি সাজাতে হবে, তারপরে সবসময় প্লেস, তারপরে টাইম। অ্যাডভার্ব অফ ম্যানার অকার বিফোর অ্যাডভার্ব অফ প্লেস অ্যান্ড টাইম ইন আ সেন্টেন্স।
দ্য নর্মাল অর্ডার ইজ, কি নর্মাল অর্ডার আছে, যেমন আই কুইকলি কেম আউট অফ দ্য হোটেল, এখানে কুইকলি কি আছে, এখানে ম্যানার, আর কেম আউট অফ দ্য হোটেল হচ্ছে প্লেস। নাও সি, time adverbial occurs in the following order, like duration, frequency, time, when. My electricity was cut off briefly today. তার মানে কি, মাই ইলেকট্রিসিটি মানে আমার কারেন্টের কথা বলা হয়েছে, কাট অফ ব্রিফলি মানে কি, এখানে ডিউরেশন বোঝানো হয়েছে, টাইমও বুঝিয়ে দিয়েছে এখানে, ওয়েন কখন, টুডে। আই ইউজ সুইমিং এভরি ডে ওয়েন আই ওয়াজ ইয়াং, তার মানে কি, আই ইউজ টু সুইম, আমি প্রত্যেক দিন সাঁতার কাটতাম, ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ইয়াং ছিলাম। তার মানে কি, এভরিডে ইজ এ ফ্রিকোয়েন্সি, প্রত্যেক দিনই হতো, আর ওয়েন আই ওয়াজ ইয়াং মানে টাইম বোঝানো হচ্ছে ওই সময়। নাও সি নেক্সট ওয়ান, দ্য পয়েন্ট অফ টাইম, ডেট প্লাস ইয়ার, পয়েন্ট অফ টাইম, ডেট এবং ইয়ার কীভাবে ইউজ করা হয়েছে। ওয়েন আ পয়েন্ট অফ টাইম 5 PM, ডেট অ্যান্ড ইয়ার অকার্স ইন দ্য সেম সেন্টেন্স, যখন একই সেন্টেন্সে এইগুলো ইউজ করা হয়, লাইক শি ওয়াজ বর্ন অ্যাট 5 AM অন 10th May in 1980। দেখো এখানে টাইমও ইউজ করা হয়েছে, ডেটও ইউজ করা হয়েছে, ইয়ারও ইউজ করা হয়েছে। ঠিক তেমনই আমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে সেটাকে লিখতে হবে। আগে যখনই একটা সেন্টেন্সে সবসময় মনে রাখবে অ্যাডভার্ব ইউজ করা হচ্ছে, যখন যেখানে টাইম, ডেট এবং ইয়ার আছে, তো সবসময় টাইমটা আগে আসবে, নেক্সট আসবে ডেট, তারপর আসবে ইয়ার। ওকে স্টুডেন্ট, উই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাডভার্ব অ্যান্ড নাও you have to do the exercise number 4 as a homework, okay? আর এইগুলো তোমরা করে দেখাবে। নেক্সট দিন আমি এই যত এক্সারসাইজগুলো আছে 4, 5, 6 এগুলো তোমরা করবে নিজেরা বাড়িতে, তারপর 7, 8, 9 করে আমাকে সেন্ড করবে। আমি এইগুলো তোমাদেরকে অ্যান্সার লিখে এইগুলো আমি তোমাদেরকে সেন্ড করব, তোমরা তারপরে কারেক্ট করে নেবে। ওকে, বাই বাই এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।